মানবতার মুক্তির সনদ আল কোরআনকে বুকে ধারণ করে তরুণ মুফাসসিরে কোরআন আল্লামা সালাউদ্দিন আব্দুল্লাহ আশরাফি দায়ী ইলাল্লাহর পথে কোরআনের আহ্বানে এক নতুন আওয়াজ তুলেছেন। যিনি ছোট থেকে স্বপ্ন দেখেছেন নিজেকে কোরআনের রঙে রাঙাবার জন্য, তাই তিনি ইসলাম ও আধুনিক গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন অত্যন্ত ধৈর্যের সাথে। ইতোমধ্যে কোরআনের তাফসিরের মাধ্যমে সারা দেশে ব্যাপক সাড়া জাগিয়েছেন। কোরআনের এই সেবক, যিনি অত্যন্ত মাধুর্যতার সাথে যুগোপযোগী কোরআনের তাৎপর্য তুলে ধরেছেন দেশের সর্বত্র। সালাউদ্দিন আব্দুল্লাহ আশরাফি টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করে আসছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি উচ্চতর গবেষণায় নিয়োজিত আছেন। এছাড়া রেডিও ও টিভি চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যমে ইসলামিক অনুষ্ঠানগুলোতে তার সরব উপস্থিতি প্রশংসনীয়। আল্লামা সালাউদ্দিন আশরাফিকে আল্লাহ তার দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على
وعلى آل سيدنا मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले जाने ओ शै जिससे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। पवित्र जुमाबारेर सम्मानित मुसल्लियान इकराम, बिरादरान इस्लाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। महान अल्लाह सुब्हानाहु व ताआलार शाने लाखों कोटी शुक्रिया आदाय करছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির করে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার পরম বন্ধু সরওয়ারে কায়নাত अशरफुल अंबिया आक़ाए नामदार ताजदार मदीना रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাদের সামনে সূরা ইউনূস থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরশাদ হচ্ছে, জেনে রাখো যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিতও হবে না এবং তারা চিন্তান্বিতও হবে না, এবং যারা ঈমান এনেছে আর যারা আল্লাহকে ভয় করতে রয়েছে। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু আল্লাহর ওলি, মানুষের মধ্যে কিছু মানুষ থাকে যারা অসাধারণ, সাধারণ মানুষ নয়। এদের পরিচয় এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে সেই মানুষের প্রকৃতি হচ্ছে তারা ঈমান আনার পরেই তারা আল্লাহকে ভয় করতে থাকে। এই শ্রেণীর লোক যদি আমরা খুঁজি তাহলে এই লোকগুলো কোথায় পাব? যারা অসাধারণ লোক এদেরকে সাধারণত হক্কানি বলা হয়, মুত্তাকি বলা হয়, বুজুর্গ বলা হয়। এই সমস্ত লোকের দেখা আমাদের সাথে কোথায় মিলবে? তবে আমরা যারা নিজেরা এই লোকজনদেরকে খুঁজি, আমাদের চোখে যে সমস্ত বুজুর্গ ধরা পড়ে সেই সমস্ত লোকদের বিষয়ে আমাদের সকলেরই কিছু কিছু ধারণা আছে। আমরা মনে করি যে কিছু কিছু লোক আছে যাদের থেকে কিছু অলৌকিক ঘটনা, অদ্ভুত বিস্ময়কর কিছু ঘটনা প্রকাশ হয়ে যায়। এই সমস্ত লোকদেরকে আমরা হক্কানি লোক মনে করে বসি
এবং যদি কোনো লোক সম্পর্কে আমরা শুনি যে অমুক মহল্লায় একটা লোক আছে, সেই লোকটা যদি ডিমের ভিতরে ফুঁক দেন তাহলে ডিম সিদ্ধ হয়ে যায়, বাস এতটুকুই যথেষ্ট। এই কথা বলার পরে সকলের দৃষ্টিতে আমাদের মনে হবে যে এই লোকটা অনেক বড় মাপের মুত্তাকি এবং আল্লাহওয়ালা, এটা আমরা মনে করে থাকি। এরপরে আমরা আজকে আলোচনা করব যে এই ধরনের কিছু নিদর্শন, অদ্ভুত কিছু ঘটে যাওয়া, এটাই কি মুত্তাকি হওয়ার, আল্লাহওয়ালা হওয়ার মাপকাঠি, পরেজগার হওয়ার মাপকাঠি কি এটাই হতে পারে, নাকি আরও কিছু বিষয় আছে? এই বিষয়গুলো আমাদের কাছে যদি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে আমরা এই ঘটনা অনেকভাবে ঘটতে পারে, সেই ঘটনাগুলোকে আমরা শুনে এবং দেখে তার উপরে ভক্তি শ্রদ্ধা করতে গিয়ে আমাদের ঈমান আকীদাও শেষ হয়ে যেতে পারে। বন্ধুগণ, একজন ব্যক্তি হক হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য তিনটা বিষয় সাধারণত তার ভিতরে খেয়াল রাখতে হবে। এক নম্বরে হচ্ছে যে লোকটার সহি ঈমান আছে কিনা। অনেক লোক আছে পাড়ায় মহল্লায় যে ঈমান আনার জন্য যে শর্ত, সেই শর্ত তারা জানে না। মানে কালেমা এটা যে অর্থসহ জানতে হবে, মানতে হবে, এটা তারা জানে না। কিছুদিন আগে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। এই যে সাভারে ধল্লা নামক একটা গ্রাম, আপনারা হয়তোবা অনেকেই চিনে থাকবেন। এইখানে একটা লোক আছে, লোকজন সবাই তাকে বুজুর্গ হিসাবে জানে। আপনারা হয়তোবা এখানে অনেকে যারা জানেন তারা আমার কথার সাথে আপনাদের মিল পড়ে যাবে। সকলে বুজুর্গ ব্যক্তি হিসেবে জানে, উনি বুজুর্গের দাবি করে কিনা তা আমি জানি না। আমিও সেই লোকটাকে দেখতে গেলাম যে এই লোকটার বাড়িতে আজ থেকে 30 বছর আগ পর্যন্ত, এই 30 বছর পর্যন্ত এই বাড়িটার ভিতরে বাজারের মতো একটা মসবা ফজরের পর থেকে শুরু হয় গভীর রাত পর্যন্ত। আর এই মুত্তাকি ব্যক্তিটা তিনি একটা ব্যক্তিকেও কোনো সম্মানও করেন না, কোনো আপ্যায়নও করেন না, বরং মাঝে মধ্যে বাঘ, সিংহ, হিংস্র প্রাণীর মতো খেদান দেন। খেদান বুঝেন? লড়ান দেন, দৌড়নি দেন। সবাই আবার তাদের মতো করে আবার অবস্থান নিয়ে তার সাথে সুদর্শনের অপেক্ষায় থাকে। আমি নিজে দেখেছি। এবং এই লোকটার মর্জি হচ্ছে যখন তার ইচ্ছা হবে তখন তদবির করবে, আর যখন তার ইচ্ছা হবে না তখন সে ধান খেতে চলে যাবে, ধান কাটতে চলে যাবে, হাল চাষ করতে চলে যাবে, গোসল করতে চলে যাবে। তার কোনো টাইমিং নাই। পাগল টাইপের একটা লোক। তো বেশ জ্ঞানীগুণী লোকজন সেই বাড়িতে জড়ো হন, ভিড় করেন। আমি গিয়ে দেখলাম যে এই বুজুর্গর যদি ইন্টারভিউ নেওয়া হয় তাহলে এই যে বুজুর্গ ব্যক্তি বাছাই করার যে 3টে শর্ত, এর একটা শর্তের মধ্যেও পড়বে না। একটা হচ্ছে সহি ঈমান, আর একটা হচ্ছে আমল, আর একটা হচ্ছে এলেম। এই 3টার একটার ভিতরেও তার পড়বে না। এই লোকটার মুখে নাই দাড়ি, নাই কোনো আদব, নাই কোনো ইসলামী তরবিয়াত, নাই আপনার নামাজ রোজার আল্লাহর সাথে ধ্যানমগ্ন হওয়ার কোনো নিদর্শন। আমার আবার ভয় হচ্ছে যেভাবে সেই বাড়িতে জড়সড় তার ভক্তবৃন্দ কেউ থাকলে আমার প্রতি নাখোশ হয়ে যান কিনা। তবে বোঝার জন্য এটা জানতে হবে যে
এইভাবে করে যাকে তাকে বুজুর্গ বানিয়ে চতুর্দিক থেকে তাকে পূজা করা, তার বাসায় ভিড় করা, তার কাছ থেকে সওবাত নেওয়া, এটা বুজুর্গের মাপকাঠি নয়। এই কারণে আজকে অনেকের ঈমান এত হালকা হয়ে যাচ্ছে যে এই সমস্তের ভিতরে আমরা বুজুর্গ খুঁজে বেড়াই, অথচ বুজুর্গের যে কন্ডিশন আছে সেই কন্ডিশনের ন্যূনতম কন্ডিশনের ভিতরে সে পড়ে না। আমার ভাইয়েরা, কিছু লোক আছে যারা পীর নামে পরিচিত। এই পীরেরা যাদের দরবারে নারী এবং পুরুষ সমানে ভিড় করে, আছে না, যাতায়াত করে, কি পুরুষ কি নারী, কোনো ভেদাভেদ নাই, পর্দাফুসিদের খবর নাই। এই সমস্ত দরবার আমাদের দেশে মাশাআল্লাহ কম নয়। আমরা মনে করি যে ইন্ডিয়াতে এই ধরনের বেশি, আমরা সহি তরিকায়, কিন্তু আপনারাও যদি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেন তাহলে দেখবেন যে এরকম নারী পুরুষ, গান বাজনা, ঢোল তবলা, পীর মুরিদির খেলা বাংলাদেশে অনেক বেশি। এইটা আমি চিন্তা করলাম যে যেথায় পৃথিবীর যেখানে যে কর্মকাণ্ড চলে এটা বিশ্বের কাছে একটা পরিসংখ্যান চলে যায়। সৌদি আরবের মদিনাতে আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমাকে নিয়ে গেলেন এই মসজিদে নববীর আন্ডারগ্রাউন্ড। সেখানে নিয়ে যাওয়ার পরে আমাকে দেখানো হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামের ভিতরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত এলাকাগুলোতে যে পীর পূজা, কবর পূজা এবং হচ্ছে বেপর্দা আর মানুষের আখলাক কিভাবে ভুলণ্ডিত সেটার দৃশ্য দেখিয়ে তারা আফসোস করেছে। একজন সৌদিয়ান সে বাংলাদেশকে ইন্ডিকেট করে বলতেছে যে এই হচ্ছে বাংলাদেশ। আল্লাহ আল্লাহ, মানে সে আল্লাহকে ভয় করতেছে যে এই দেশের আলেমদের কি অবস্থা হবে, যে আলেমরা এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য তাদেরকে বুঝায় না, তাদেরকে দিনের পথে আনে না, সেই সমস্ত আলেমদের কি দশা হবে এ নিয়ে সে আক্ষেপ করতেছে, আফসোস করতেছে। বন্ধুগণ, এই ধরনের দরবার দেখে আপনারা সেখানে গিয়ে মুরিদ হওয়ার সময় যাচাই বাছাই করে নেবেন যে যিনি পীর সাহেব তিনি কি পর্দা করেন কিনা। তার সামনে যাতায়াত মহিলারা করতে পারেন, কিন্তু পর্দার সাথে যদি করেন সেই বিষয়টা খেয়াল রাখবেন যে পর্দা হচ্ছে একটা ফরজ। এই পর্দাকে যদি কোনো পীর লঙ্ঘন করে তাহলে সে তো আর পীর হতে পারে না, সে হতে পারে একটা পীর, সেইটার নাম হচ্ছে ভণ্ড পীর। ঠিক না ঠিক? আমাদের দেশে তো এই শব্দটাও এখন সাহিত্যিক ভাষায় পরিণত হয়ে গেছে যে একটা হলো পীর আর একটা হলো ভণ্ড পীর, এই ক্লাসিফিকেশন অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমার বন্ধুগণ, আরও শুনে আশ্চর্য হবেন যে পর্দা লঙ্ঘন করা হচ্ছে একটা হারাম কাজ, তাই না? শরিয়ত নির্ধারিত বিষয় হচ্ছে পর্দা আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে ফরজ। এই ফরজ যদি কেউ লঙ্ঘন করে তাহলে সেই ব্যক্তিকে বলা হয় ফাসেক। ফাসেক ব্যক্তি ঘৃণিত ফাসেক। আর এক শ্রেণীর পীর আমাদের দেশে আছে, তারা দাড়িও রাখেন না, মোষেরও খবর নাই, বুঝতে পারছেন? এরাও পীর। এখন দেখেন যে দাড়ি রাখা হচ্ছে সুন্নত, আর দাড়ি কেটে ফেলানো কি বলেন? আমার মনে হয় আমি সব জানি, আপনারা কেউ জানেন না। আমার সাথে একটু কথা বলবেন না? দাড়ি কেটে ফেলানো কি? হারাম, কবিরা গুনাহ, ক্লিন শেপ। বর্তমানে মডার্ন কিছু পীর আছে, আমি নাম বলবো না, আপনারা চিনে নেবেন। তাদের এই ক্লিন শেপ করে তারা নিজেরা মুজাদ্দেদে জামান, গাউসে কামান, আরো কত কিছু দাবি করে বসে আছে, তাই না? এরাও ওই শ্রেণীর পীর, আমরাও তাদেরকে পীর মনে করি, তবে তার আগে একটা লকব লাগাই দিতে চাই, উপাধি লাগাই দিতে চাই, সেটা হচ্ছে ভণ্ড। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা,
এই সমস্ত দরবারে গিয়ে মানুষেরা মুরিদ হয়, কষ্টের বিষয়, দুঃখের বিষয় যে সাধারণ মানুষ তাদেরকে এই সমস্ত কিছু গোরামি বুদ্ধি শুদ্ধি নিয়ে এক শ্রেণীর লোকেরা বিভ্রান্ত করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ভণ্ড পীরদের খপ্পর থেকে আমাদেরকে রক্ষা করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। পীর কেউ দাবি করুক, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা আজকে 3টা জিনিস মুখস্থ করে নেবেন। বলেন তো কয়টা জিনিস? 3টা জিনিস মুখস্থ করবেন। 1 নম্বরে হচ্ছে যে লোকটার পাকাপোক্ত ঈমান আছে কিনা, 1 নম্বর শর্ত। হিন্দুদের প্রতি, বৌদ্ধদের প্রতি, ইহুদিদের প্রতি, খ্রিস্টানদের প্রতি আমাদের কোনো আপত্তি নাই, কোনো দ্বন্দ্ব নাই, কারণ তাদের ঈমানও নাই, ঠিক কিনা? আর যদি কেউ ঈমানের নাম দিয়া যদি কেউ পীর মুরিদি করে, হক্কানি দাবি করে, তাহলে আমরা তার ঈমান আছে কিনা এটা যাচাই বাছাই করে দেখার অধিকার আমাদের আছে না নাই। 2 নম্বরে হচ্ছে লোকটা আমল করে কিনা। কি আমল করবে? দেখবেন যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। এটা কেন বললাম? অধিকাংশ পীরেরা নামাজে আবার বিশ্বাসী না। তারা বলে যে ভাই আপনি যে নামাজ পড়েন না, যে নামাজ যারা পড়ে তারা হলো শরীয়ত মানে, কিন্তু আমরা তো শরীয়তের মধ্যে নাই। শরীয়ত ভেদ করে এখন আমরা উচ্চ স্তরে অবস্থান করতেছি, সেইটার নাম হচ্ছে মারেফাত। আপনারা আমার সাথে কোন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেজার হয়েছেন নাকি? তাহলে বললেন না যে সবাই বলেন লা হাওলা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। শরীয়ত এবং মারেফত এই জিনিসটা তারা বুঝে না। শরীয়ত এবং মারেফতের মধ্যে যে কোনো ব্যবধান নাই, এই জ্ঞানটা তাদের নাই। শরীয়ত এবং মারেফত একই জিনিস। শরীয়তটা কি? শরীয়ত হচ্ছে বেড়া। বেড়া বুঝেন তো? যেমন এই মসজিদটা আপনার পিলারগুলো হচ্ছে শরীয়ত। শরীয়ত হচ্ছে আপনার নিয়ম কানুন, বিধিবিধান, পদ্ধতি, কানুন, সিস্টেম, এগুলোকে বলা হয় আপনার শরীয়ত। লঙ্গি পরা এটা হচ্ছে শরীয়ত। আর যখন নিয়ম কানুন এগুলো সব কিছু যিনি বুঝে ফেলবেন, জেনে ফেলবেন, শিখে ফেলবেন, তখন এই ব্যক্তিটা আল্লাহর নিকটতম হতে পারবে, আল্লাহর বন্ধু হতে পারবে। আর এর মাধ্যমে, শরীয়তের মাধ্যমে আল্লাহ তার প্রতি দৃষ্টি দিতে পারবেন, আল্লাহ তাকে চিনতে পারবেন যে এই ব্যক্তিটা নামাজের মাধ্যমে আমাকে ডাকে, নামাজ অস্বীকার করে আমাকে ডাকে না। তাহলে নামাজের মাধ্যমে যেহেতু চিনে, তাহলে নামাজটা হচ্ছে শরীয়ত আর চিনাটা হচ্ছে মারেফত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসটা বোঝা সহজ না কঠিন? সহজ কিনা? মারেফত শরীয়ত থেকে আলাদা করলে তো ঈমানই থাকবে না। শরীয়ত এবং মারেফত এরা হচ্ছে আপনার একটা হাতের 2টা আঙ্গুলের মতো, এটা একই সাথে লাগানো। শরীয়তকে অস্বীকার করে যারা বলে যে যারা নামাজ পড়ে তারা শরীয়তি কাজ করে আর আমরা হচ্ছি মারেফাতি কাজ করি, আপনারা মারেফতে গেলেন কেমনে বলেন? মারেফতে যাওয়ার যোগ্যতা আপনাদের নাই। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ঈমানও নাই এবং অধিকাংশ এই সমস্ত লোকদের আলেম ছাড়াই এই সমস্ত ভণ্ডামিগুলো তারা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আমলগুলো আমাদেরকে বুঝে শুনে চিহ্নিত করে মানুষের ইত্তেবা করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তাহলে কোরআনুল কারীম এই শ্রেণীর লোকদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক শ্রেণীর লোক অবশ্যই পীর আছে, হক্কানি আছে এবং ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত আছে। তারা কারা? তারা হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। তারা হচ্ছে আলেম। আলেম ছাড়া কেউ পীর হতে পারে না, আলেম ছাড়া কেউ মুত্তাকি হতে পারে না, আলেম ছাড়া কেউ বুজুর্গ হতে পারে না। যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা ইন্টারভিউ নেবেন, দেখবেন যে আলেমের মধ্যে না পড়লে তাকে পীর হিসাবে মানবেন না, তার মুরিদ হবেন না এবং তার কাছে কোনো হাদিয়া তোহফাও দিবেন না। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে পীর হওয়ার জন্য কুরআনুল কারীমের যে আয়াতটা বললাম সেই আয়াতের ভিতরে 3টা কন্ডিশন দিয়েছেন। সেটা হচ্ছে ঈমান ও আকীদা, বিশ্বাস ঠিক থাকতে হবে।
আকীদা বিশ্বাস ঠিক থাকা কি? অনেকের অনেক রকম আকীদা থাকে। এই আকীদাগুলোকে বাদ দিয়ে সহি আকীদার লোক হতে হবে। সহি আকীদার লোক হতে হলে তো এলেম হতে হবে, থাকতে হবে। এলেম ছাড়া কি সহি আকীদা চেনা যায়, জানা যায়? দেখবেন অনেক পীর মুরিদি এখন শুরু হয়েছে, এই সমস্ত পীরেরা কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, এরা কোরআন পড়তেও জানে না, কিন্তু পীর। বুঝতে পেরেছেন? তাহলে দেখবেন যে কোরআনের যারা তারকিব করতে জানে না, যারা ব্যাখ্যা বিশ্লেষণ জানে না, তারা কি পীর হতে পারে? বলেন, পীর হতে পারে না। 2 নম্বর হচ্ছে এই ব্যক্তির প্রতি আপনারা খেয়াল রাখবেন যে সব ধরনের আমল আখলাক তার মধ্যে আছে কিনা। যদি এই ব্যক্তি ঈদের জামাতে শরিক না হয়, আমাদের এলাকার মধ্যে একটা লোক ছিল, তিনি একজন পীরের মুরিদ, কোনোদিনও ঈদের জামাতে যাইতেন না এবং নামাজও কার পিছনে পড়তেন না, কিন্তু গ্রাম মহল্লার অনেক লোকেরা জানে যে লোকটা উঁচু অঙ্গের বুজুর্গ লোক। তাহলে উঁচু অঙ্গের বুজুর্গ, তার সাথে আমিও মাঝে মধ্যে কথা বলতাম। কথা বলার পরে খোঁজখবর নিয়ে দেখলাম সে 2 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ পড়ে? 2 ওয়াক্ত নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে আর মাগরিবের নামাজ পড়ে। এছাড়া নামাজ পড়তে সে রাজি না, কারণ এই অফিস টাইম, এই টাইমগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যস্ত থাকে, আল্লাহ তার ইবাদত দেখবেন না। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে করে অনেক আকীদার লোক আমাদের সমাজে আছে। 3 নম্বরে হচ্ছে এই ব্যক্তি সব ধরনের গুনাহ থেকে মুক্ত কিনা। অনেক পীর আছে যারা আপনার বাহ্যিকভাবে আলহামদুলিল্লাহ সিরাতে সুরাতে আমল আখলাকেও কম নয়, দরবেশের মতো এবং দাস্তানে এক হাতেম তাহের মতো, কিন্তু দেখবেন যে এদের আমলে ঘাটতি আছে। এবং যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়া মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিল মুকান্তারা, যে মানুষের বুজুর্গি একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায়। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে যে একাকিত্বে যদি কোনো রমণীর খপ্পরে সে পড়ে, তাহলে তার বুজুর্গি টেস্ট করা যায়। আর যদি সম্পদের মোহে কেউ পড়ে, দেখবেন যে তার বুজুর্গি পরীক্ষা করা যায়। আমাদের দেশের অনেক দরবার আছে, যেই সমস্ত দরবারগুলোর হক্কানি ব্যক্তিদের মধ্যে দেখবেন যে ভাইদের মধ্যে, বোনদের মধ্যে সম্পদ বন্টন নিয়ে তাদের মধ্যে যে দাকুরাল সম্পর্ক হয়েছে, এরা আবার অন্য মানুষকে কিভাবে পথ দেখাবে। সেই জন্য সম্পদের মুখে তারা ব্যর্থ। কার কথা বলেন আমার সাথে? আল্লাহর কথা। আল্লাহ বলছেন যে লোভনীয় বস্তুর ভালোবাসায় মানুষের বুজুর্গি শেষ হয়ে যায়। এরপরে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একজন এই বড় মাপের একজন আমির, এই আমিরের পিছনে শয়তান অনেক চেষ্টা করেছে। শয়তানের চেষ্টা কি? মানুষকে বিভ্রান্ত করা, তাই না? আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে ফেলা হচ্ছে কার কাজ? শয়তানের কাজ। এখন এই শয়তান এই আমিরকে যখন কোনো রকম দিনের পথ থেকে সরাতে পারে নাই, তখন এই আমিরের এক মেয়ে ছিল, এই মেয়েটা অসুস্থ হয়ে পড়তেন, অর্থাৎ শয়তান মেয়েটার প্রতি আসর করেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে শয়তান মানুষ রূপ ধারণ কইরা আমিরের কাছে এসে কয়, হুজুর, আপনার মেয়েটাকে যদি অমুক পাড়ায় একজন হুজুর আছে, তার কাছ থেকে তদবির আনেন, তাহলে খুব ভালোই হবে, মেয়েটা সেরে যাবে। এখন বুজুর্গ চিন্তা করলেন, চিকিৎসাও তো কম করলাম না, ডাক্তারও তো কম দেখালাম না, সুতরাং এই লোকটার কথা একটু শুনে দেখি। যখন শুনলো, তখন মেয়েটা বুজুর্গের কাছে যাওয়ার পরে বুজুর্গ যখন তাকে ফু দিল, তখন সে ভালো হয়ে গেল। এখন তার কারামতি বাইরে গেছে না? বাড়ছে কি না? ঝড়ে বক মারলে কার কারামতি বাড়ে? হ্যাঁ, ফকিরের কারামতি বাড়ে। ওইখানে শয়তানের আসর উঠিয়ে নিয়েছে। যখন ওই বুজুর্গ ব্যক্তির মেয়েটাকে নিয়ে বাসায় চলে আসলো, মেয়েটা আবার অসুস্থ হয়ে গেল। এবার আবার সেই মানুষরূপী শয়তান এসে বলল কি, যে আপনার এই মেয়েটা তো আবার অসুস্থ হয়ে গেছে, আবার নিয়ে যান। কয়েকবার এরকম নিয়ে যাওয়া হলো। শয়তান বলল যে তাকে দরবারে নিলেই পরে সে সুস্থ হয়ে যায়, দরবার থেকে বের হলে পরে সে অসুস্থ হয়ে যায়, সুতরাং এই মেয়েটাকে কয়েকদিন দরবারে